আল্লাহ রাসূল বলেছেন সুদ মানুষকে ধ্বংস করে আর যাকাত সম্পদটাকে বৃদ্ধি করে দেয়। আর এর সার্টিফিকেট দেখেন, সুদ গরিবেরা দেয়, বড় লোকে খায়। কথা বলেন না কেন? সোনামণিরা রাগ করেন না, একটু বিবেক খানান। গরিবেরা সুদ দেয়, বড় লোকে খায়, আর বড় লোকে যাকাত দেয়, গরিবে খায়। তাহলে গরিব মানুষ খায় হালাল আর সুদ হলো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুদ হারাম, হারাম, হারাম। কেমন হারাম? যে ব্যক্তি সুদের মধ্যে লেগে গেল সে যেন বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনার মধ্যে লেগে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? সুদের সবচাইতে ছোট গুনাহ আমি শেষের দিকে নিয়ে আনছি। সুদের সবচাইতে ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ। না, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার তাসবিহ তাহলিল যতই দানকারী হই না কেন, আল্লাহ বলছে নহি নহি, ও কবুল হবে না, ও কবুল হবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ওই জামানার মহিলারা ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কেটেছিল, আর ওই জামানার মহিলারা যদি আমার বিশ্ব নবীকে দেখতো হাতের আঙ্গুল নয়, হাত কাটতে কাটতে কখন কলিজা কেটে যেত, ব্যথা অনুভব হতো না। কেউ 10 তলার মালিক, কেউ গাছতলার মালিক, এগুলি সব আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ কিয়ামতের দিন সকল নিয়ামতগুলি সেদিন তুলে ধরবে আর সূরা রহমান পড়ে পড়ে বান্দারা জিজ্ঞেস করবে আর বলবে ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাযিবান। বান্দা, আমি কত নিয়ামত তোরে দিয়েছিলাম, আজকে কোনটা অস্বীকার করবি? সেদিন কোনো উপায় থাকবে না, সব আল্লাহর সামনে ওপেন হয়ে যাবে আর বান্দার সকল আমলনামা আল্লাহ নিজ হাতে তাকে দেখাবে। আমি আপনি যে অবৈধ পথে গাড়ি বানাবো, বাড়ি বানাবো, সম্পদের মালিক হব, সব তুই আমার খালি হাতে চলে যেতে হবে। আপনজন যেই হোক না কেন, ছেলে বলেন, স্ত্রী বলেন, বাপ বলেন, মা বলেন, 2 দিন নাই 3 দিন একটু আফসোস করবে, তারপরে সব চলবে। তুমি এত বড় দোকানের মালিক, তোমার দোকান বন্ধ হবে না? দোকান চলবে, অফিস চলবে, মিল কল কারখানা চলবে, শুধু চলবে না, নিজেই চলে যেতে হবে খালি হাতে। পৃথিবীর এমন কোন ডাক্তারের জন্ম হয়নি যে সে ভাষা ফুটিয়ে দিতে পারে। কথা বলুন না কেন? কথা বলুন না কেন? তোমার ওই পাশের মানুষটা দেখো, সে জবান দিয়ে কথা বলতে পারে না, কান দিয়ে শুনতে পারে না, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলছেন আমি যদি খুলে না দিই, পৃথিবীর কোন ডক্টর, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ারের কাছে এমন মেশিন নেই যে কানের তালা খুলে দিতে পারে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে, আমি তোর 2টা চোখ দিয়েছি, এই 2টা চোখ যদি আমি আল্লাহ ব্রেক করে দিতাম, দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা ছিল না নতুন চোখ বসিয়ে দিতে পারবে কি? ওই একটা পাথরের চোখ ওই জায়গায় লাগিয়ে দেবে, মনে হবে চোখ আছে, অথচ দেখতে। অনেক মানুষ ভদ্র সাদার জন্য দেখবেন ওই পাথরের চোখ বসাই, কিন্তু সে দেখতে, তারই ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন আমি যদি তোরে ন্যাংরা বানিয়ে দিই, কেউ শক্ত করে দিতে পারবে না, ও ন্যাংরা থেকে শক্ত করে দিতে পারে আমি আল্লাহ। আল্লাহ অন্ধকেও চক্ষু দান করে দিতে পারে। কথা বলেন না কেন? অন্ধ হয়ে গিয়েছে মানুষ, আল্লাহ এক একটা ওসিলা দিয়েও ওই দুনিয়ার মানুষ বিবেক খাটাও, জ্ঞান খাটাও। কেন হালাল আর হারামের মধ্যে মিশ্রণ করে দুনিয়ায় চলতে হবে? কেন হারামের পয়সা দিয়ে বাড়ি বানাতে হবে? অনেক মানুষ দেখবেন হাউস বিল্ডিং লোন নিয়ে বাড়ি বানায়। কথা বলেন না কেন? তাহলে এই বাড়ি তুমি যে বানাইলা, এই বাড়ি নিয়ে তো কবরে যাইতে পারবা না, ঠিক না বেঠিক? একটু মরে দেখো, সব দুনিয়া থুয়ে এতিমের মতো চলে যেতে হবে। 3 টুকরা সাদা কাপড় ছাড়া সঙ্গে আর কিছু দেবে না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ওপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার
বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো কেউ নয় যে আপন তোমার। ভাই বলো বন্ধু বলো কেউ নয় যে আপন তোমার। দুই চারটা দিন কেঁদে রাগবে না তো খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ঠিক না বেঠিক? একটু চোখ লাগাও বাগবাড়ি মানিক দাঁড়ায় ফকরি হুজরামারও কায়েম করেছেন জামানার মুজাদ্দেদ আরিফ বিল্লাহর বাদশাহ, যার নামটা বিশ্বকোষে উল্লেখিত সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে হাক্কান আঞ্জুমান প্রতিষ্ঠা করলেন। আর হেডলাইনে লিখে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। সুবহানাল্লাহ বলবেন না? যারা এর কাছে আসবে ওই মানুষের দুঃখ দুর্দশা অভাব অনটন সব আল্লাহ বিদায় করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো আমরা তো বুঝি না, জামানার মুজাদ্দেদ যে কথাগুলি বলেছেন সব কথা আল্লাহ। এই নূর যদি তুমি পাইতে চাও, প্রকৃত যদি আল্লাহর বন্ধু তুমি হতে চাও, তাহলে যেই আমলের কথাগুলি বলা হয়েছে ওইগুলি কবুলিয়াত হবার শর্ত হলো হালাল রুজি রুটি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জামানার বুধবারি বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি 3 নম্বরে তিনি বলে দিলেন, হে বিশ্বের মানুষ, তুমি সুদ মুক্ত জীবন তৈরি করো, সুদকে লাঠি দিয়ে বিদায় করো। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ওইটাকে তুমি রুজি রুটি মনে করো না, ওইটাকে তোমার সম্পদ মনে করো না। আল্লাহ রাসূল বলেছেন, সুদ মানুষকে ধ্বংস করে আর যাকাত সম্পদটাকে বৃদ্ধি করে দেয়। আর এর সায়েন্টিফিক দেখেন, সুদ গরিবেরা দেয়, বড় লোকে খায়। কথা বলেন না কেন? সোনামণিরা রাগ করেন না, একটু বিবেক খানান। গরিবেরা সুদ দেয়, বড় লোকে খায়, আর বড় লোকে যাকাত দেয়, গরিবে খায়। তাহলে গরিব মানুষ খায় হালাল আর সুদ হলো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুদ হারাম হারাম হারাম। কেমন হারাম? যে ব্যক্তি সুদের মধ্যে লেগে গেল সে যেন বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনার মধ্যে লেগে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? সুদের সবচাইতে ছোট গুনাহ আমি শেষের দিকে নিয়ে আনছি। সুদের সবচাইতে ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও দুনিয়ার মানুষ, বিবেক খাটাও, জ্ঞান খাটাও। কেন হালাল আর হারামের মধ্যে মিশ্রণ করে দুনিয়ায় চলতে হবে? কেন হারামের পয়সা দিয়ে বাড়ি বানাতে হবে? অনেক মানুষ দেখবেন হাউস বিল্ডিং লোন নিয়ে বাড়ি বানায়। কথা বলেন না কেন? তাহলে এই বাড়ি তুমি যে বানাইলা, এই বাড়ি নিয়ে তো কবরে যাইতে পারবা না। ঠিক না বেঠি? একটু মরে দেখো, সব দুনিয়া থুয়ে এতিমের মতো চলে যেতে হবে। 3 টুকরা সাদা কাপড় ছাড়া সঙ্গে আর কিছু দেবে না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ওপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার
ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। ভাই বলো বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। দুই চারটা দিন কেঁদে রাগবে না তো খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ঠিক না বে ঠিক? আমি আপনি যে অবৈধ পথে গাড়ি বানাবো, বাড়ি বানাবো, সম্পদের মালিক হব, সব আমার খালি হাতে চলে যেতে হবে। আপনজন যেই হোক না কেন, ছেলে বলেন, স্ত্রী বলেন, বাপ বলেন, মা বলেন, দুদিন নাই 3 দিন একটু আফসোস করবে, তারপরে সব চলবে। তুমি এত বড় দোকানের মালিক, তোমার দোকান বন্ধ হবে না। দোকান চলবে, অফিস চলবে, মিল কল কারখানা চলবে, শুধু চলবে না, নিজেই চলে যেতে হবে খালি হাতে। ঠিক না বে ঠিক? এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাকলেন, হে বিশ্বের মানুষ, তোমার ওই মনটাকে তুমি রুজু করো, তুমি আত্মাটাকে পবিত্র করো, তুমি নেক আত্মা তৈরি করো। তাই কি বললেন? তুমি সুদমুক্ত জীবন তৈরি করো, হারামের দিকে তুমি যেও না, কারণ তোমার বেমার হবে, তুমি নিজে বাঁচতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, সুদের পরিণাম হলো ভিক্ষুক। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য আমি আপনি যতই গাড়ি আমল করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, যত কিছু করি না কেন, যদি হালাল না হয়, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে কবুল হবে না। তাই শ্রেষ্ঠ মুজাদ্দিদ জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, 3 নম্বরের শর্ত হুঁশিয়ার করে দিলেন, তুমি হারাম থেকে বাঁচো, সুদমুক্ত জীবন তৈরি করো। কারণ আল্লাহ রসুলকেই তো স্পষ্ট করে বলে দিলেন, কিন্তু যেই রসুলের আমল নামায় জিন্দিগিতে গুনার বাতাস পর্যন্ত লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? রসুলকে বলার উদ্দেশ্য হলো এইটাকে ভয়াবহ জানানোর জন্য, এইটার গুরুত্ব জানানোর জন্য আল্লাহ রসুলকে ডাক দিলেন। কি বললেন? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রসুল, তুমি হালাল খাও, আমলে সালেহ করো। এইটাই যতক্ষণ পর্যন্ত আমি আপনি তৈরি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার তাসবিহ তাহলিল, যতই দানকারী হই না কেন, আল্লাহ বলছে নহি ও কবুল হবে না, ও কবুল হবে না। এই জন্য আল্লাহর ওলিরা তারা পবিত্র বানাবার জন্য যেই কথাগুলি বলে, ওই কথা হলো আমার আল্লাহ রসুলের কথা। সুবহানাল্লাহ বলেন। 4th নম্বরে বলে দিলেন সাধ্যমতো তাকওয়া পরহেজগারি। এটাই আমার শেষ কথা। এই সাধ্যমতো তাকওয়া মানে কি? তাকওয়া হলো আল্লাহর ভয়। তাকওয়া হলো আল্লাহর ভয়। যে যত আল্লাহর উপরে ভয় করতে পেরেছে, সে তত মুমিন হয়ে গিয়েছে। আর ওই মুমিনের জন্য সর্বাবস্থায় সর্বক্ষণে সাহায্য করার মালিক হলো আমার আল্লাহ। সে যে অবস্থায় থাকুক না কেন, কে সাহায্য করবে? তার কোনো ভয় ডর, কোনো চিন্তা ফিকির, কোনো কিছু লাগবে না। কারণ সর্বাবস্থায় যদি আল্লাহই তার সাথী হয়, সাহায্যকারী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাও তো কালাম পাকের মধ্যেই বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, প্রত্যেকটা মুমিনের জন্য সাহায্য করা সর্বাবস্থায় আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। তাই মুমিন যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, না হবে তার রিজিকের ভয়, না হবে তার দুনিয়ার কোনো কর্মের ভয়, সকল জিম্মাদার যদি আল্লাহ নাই, কোনো অসুবিধা হয়? সুবহানাল্লাহ বলবেন না? তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি রুজি রুটি নিজে বানাইতে পারবা না। একটা চিন্তা করেন, মাঠে কৃষক ধান বনে কিনা বলেন, ওর যদি বেশি ক্ষুধা লাগে, বেশি অভাব হয়, ও যদি মনে করে 3 মাস পরে ভাবো যাক 2 মাসের ভিতরে আমি কেটে বাড়ি আনি, আমি ফসল পাবো, পেরেছে পর্যন্ত কেউ? কারণ ও ধানের মধ্য থেকে, গাছের মধ্য থেকে ফসল ফলিয়ে দেয় আমার আল্লাহ। একটা ধানের মধ্যে যদি দানা না হয়, সিটা হয়, আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক আবিষ্কার করে ওষুধ স্প্রে করে ওর মধ্যে দানা আনতে পারে নাই। তাহলে রুজি রুটির মালিক কে? কথা বলেন কে?
তুমি যতই বাহাদুরি করো না কেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। যদি না হতো গাছতলার 10 তলার মালিক হতো না, ঠিক না বেঠিক? কেউ 10 তলার মালিক, কেউ গাছতলার মালিক। এগুলি সব আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ কিয়ামতের দিন সকল নিয়ামতগুলি সেদিন তুলে ধরবে, আর সূরা রহমান পড়ে পড়ে বান্দারে জিজ্ঞেস করবে আর বলবে, ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাযিবান। বান্দা, আমি কত নিয়ামত তোরে দিয়েছিলাম, আজকে কোনটা অস্বীকার করবি? সেদিন কোনো উপায় থাকবে না, সব আল্লাহর সামনে ওপেন হয়ে যাবে। আর বান্দার সকল আমলনামা আল্লাহ নিজ হাতে তাকে দেখাবে, চোখে দেখবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বুঝে দেখাতে পারবে না? আল্লাহ দেখাতে পারবে না? দুনিয়ার একটা মানুষ এই সামান্য ক্ষুদ্র জ্ঞানের মালিক হয়ে যদি একটা সিপের মধ্যে গোটা পৃথিবী যদি সে লটকাইয়ে নিয়ে আসতে পারে, পৃথিবী যদি দেখিয়ে দিতে পারে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম জ্ঞানের মালিক। আল্লাহ বলছেন, আমি কত বড় জ্ঞানের মালিক, তোমার নিজের দিকে তুমি একটু ভেবে দেখো, তোমার নিজের দিকে একটু চিন্তা করে দেখো। আমি আল্লাহ তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছিলাম, সবল করে দিয়েছে আমি আল্লাহ। তুমি নিজে নিজে হইতে পারোনি, তোমার জবানের ভাষা ছিল না, এই ভাষা দিয়েছে আমি আল্লাহ। কেন আমার গোলামি করবা না? কেন শুকরগুজারি করবা না? আমি আল্লাহ যদি তোমার ভাষাটা বেরেক রেখে দিতাম, পৃথিবীর এমন কোন ডাক্তারের জন্ম হয়নি যে সে ভাষা ফুটিয়ে দিতে পারে। কথা বলুন না কেন? কথা বলুন না কেন? তোমার ওই পাশের মানুষটা দেখো, সে জবান দিয়ে কথা বলতে পারে না, কান দিয়ে শুনতে পারে না, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলছেন, আমি যদি খুলে না দিই, পৃথিবীর কোন ডক্টর, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ারের কাছে এমন মেশিন নেই যে কানের তালা খুলে দিতে পারে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে, আমি তোর 2টা চোখ দিয়েছি, এই 2টা চোখ যদি আমি আল্লাহ বেরেক করে দিতাম, দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা ছিল না নতুন চোখ বসিয়ে দিতে পারে। পারবে কি? ওই একটা পাথরের চোখ ওই জায়গায় লাগিয়ে দেবে, মনে হবে চোখ আছে, অথচ দেখতে। কথা, অনেক মানুষ ভদ্র সাদার জন্য দেখবেন ওই পাথরের চোখ বসাই, কিন্তু সে দেখতে, তারই ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন, আমি যদি তোরে ন্যাংরা বানিয়ে দিই, কেউ শক্ত করে দিতে পারবে না, ও ন্যাংরা থেকে শক্ত করে দিতে পারে আমি আল্লাহ। আল্লাহ অন্ধকেও চক্ষু দান করে দিতে পারে। কথা বলেন না কেন? অন্ধ হয়ে গিয়েছে মানুষ, আল্লাহ এক একটা ওসিলা দিয়েও ওই বান্দাকে চক্ষু দান করে দিতে পারে। কেন? আল্লাহ তাআলার মনোনীত বান্দাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে, তাদের দুয়ার বরকত হয়ে যায়, তাদের ছোঁয়া লেগে আল্লাহ অন্ধকেও ভালো করে দিয়েছেন এই সমাজে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ইতিহাস জানেন, কথা বাড়ালে বেশি হয়ে যাবে, রাত 10টা বেজে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মনোনীত বন্ধু ছিলেন, পয়গম্বর ছিলেন। তার বাবা কেঁদে কেঁদে চোখ 2টা অন্ধ হয়ে গিয়েছে, আর দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাম যখন শুনলেন যে আমার আব্বা চোখ 2টা অন্ধ হয়ে গিয়েছে, নিজের গায়ের জামাটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জামা দিয়ে দিয়ে বললেন, যাও আমার আব্বার মুখের উপরে আমার জামার ছোঁয়াটা লাগিয়ে দিল। যখনই ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে এসেছেন, পয়গম্বরের কাছে তখনও যায়নি, বাবাও পয়গম্বর, সন্তানও পয়গম্বর। দূর থেকেই তিনি পরিষ্কার বলছে যে সত্যি আজকে আমি একটা ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? বলে, দীর্ঘদিন পরে আমার মনে হচ্ছে আমার ইউসুফের ঘ্রাণ আমার নাকের কাছে আসছে, কারণ ইউসুফ ছিল আল্লাহর মনোনীত বান্দা, যাদের প্রতি আল্লাহ রাজি আর খুশি, তারা যদি ডাক দেয় আল্লাহ শুনতে বাধ্য। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালামের যাওয়ার ছোঁয়া লেগে ইউসুফ আলাইহিস সালামের পিতার চোখ ভালো হয়ে গেল। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার দিক থেকে আল্লাহ পরিষ্কার বলেছে, কোথায় ইউসুফ আর কোথায় আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল দিক থেকে তিনি মর্যাদার শ্রেষ্ঠ, সকল দিক থেকে তিনি দামি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পরিষ্কার বলেছিলেন যে, এই দুনিয়ার মানুষ, তোমরা রসুলকে চিনতে পারোনি, তোমরা রসুলকে এখনো দেখোনি। ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই জামানার মহিলারা ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিলেন। সুবহানাল্লাহ, আপনারা জানেন ঘটনা। বলার উদ্দেশ্য বোঝাবার জন্য, কারণ ইউসুফের প্রতি আসক্ত যে কেমন মায়া, কেমন ভালোবাসা, কেমন প্রেম, জুলাইখা বোঝানোর জন্য ওই জামানার নারীদেরকে ডেকে এনে তারা একটা অনুষ্ঠানে বসিয়ে দিলেন, প্রত্যেকের হাতে একটা করে কমলা আর একটা করে চাকু দিয়েছে, আর সেই স্টেজে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এনে বসিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের আসার সাথে সাথে হুকুম হলো, তোমাদের ফল কেটে এবার খেতে হবে। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে ওই চোখের চমক লেগে গেছে, হাতের দিকে আর খেয়াল নেই, ফল কাটার হুকুম, ফল কাটছে, ফল কেটে হাত কেটে ফেলেছে, তবু তারা ব্যথা অনুভব করেনি।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওই জামানার মহিলারা ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কেটেছিল, আর ওই জামানার মহিলারা যদি আমার বিশ্ব নবীকে দেখতো, হাতের আঙ্গুল নয়, হাত কাটতে কাটতে কখন কলিজা কেটে যেত, ব্যথা অনুভব হতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর সেই রসুলের ছোঁয়াতে যদি কেউ লেগে যায়, ওইটাকে দামি আল্লাহ বানিয়ে দেয়। যেমন মরা খেজুর গাছের মধ্যে আল্লাহ রূহ দিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? তা সেই নবীর পরশের কোনো জিনিস যদি কোনো জিনিসের পরশে লাগে, সেই জিনিসটা কি হয়? নূর হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তাই এমন একটা শ্রেষ্ঠ দরবারের কথা আজকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, সেই দরবারে নবীর পরশের ছোঁয়ার জিনিস সংরক্ষিত রয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? যেই মুবারক পাথরে কালেমা পড়েছিলেন, সেটা এখন খুঁজে পাওয়া যায় বাগমারি মানিকতলায়, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল পেট মুবারকে ক্ষুধার সময় তিনি পাথর বেঁধে রাখতেন, সুবহানাল্লাহ। কত কষ্ট করেছেন, পেটে পাথর বেঁধেছেন, তবু উম্মতের কাছে হাত পাতে নিয়ে যে আজকে আমার সাহায্য দাও, খাবার দাও। কি রসুল ছিলেন আমাদের! সেই রসুলের উত্তরসূরি সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি নিজের জীবনটাকে মোমবাতির মতো জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে এই বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য আজকে বাগবাড়ি মানিকতলায় তিনি একটা ছোট্ট ফকিরি হুজরাবারও কায়েম করলেন বিনা পয়সায়, সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই দরবারটা কেন তো দামি, এই হাক্কানি আঞ্জুমান এই দরবারটাকে কেন এত দামি হয়ে গেছে? কারণ এই দরবারের মূল নীতি হলো মহাগ্রন্থ আল কোরআন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ বিশ্বের মানুষ এই কোরআনকে কেউ নিভিয়ে দিতে পারবে না, গ্যারান্টি দিয়ে রেখেছেন কে? জোরে বলেন কে? কোন মানুষ যদি কোরআন নিভাবার চেষ্টা করে, সে ব্যর্থ হবে, নিভাইতে পারবে না। আল্লাহ স্বয়ং নিজে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে অবিশ্বাসীরা, তোমরা মনে করছো মুখের ফু দিয়ে আমার কালাম দুনিয়ার থেকে নিভিয়ে দেবে, না না না, পারবা না। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ইলেকট্রিক বাতি জ্বলছে, যত মানুষ এখানে আসছে যদি ফু লাগায়, নিভানো যাবে নাকি? সারা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মানুষ একসঙ্গে যদি বাতির গায়ে ফু লাগায়, নিভানো যাবে না। কারণ ওর একটা নির্দিষ্ট সুইচ আছে। এই মহাগ্রন্থ আল কোরআনের বাড়ি ঘর হলো লাউহে মাহফুজে। আর আল্লাহ নিজে বলছেন, দুনিয়ার মানুষ মনে করেছো আমি কোরআন নাজিল করে মনে হয় ছেড়ে দিয়েছি, না, আল্লাহ পরিষ্কার করে শুনিয়ে দিলেন, নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে হাতে রেখেছি। যারা কোরআনের কাছে আসবে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ হয়ে যাবে। ওই মানুষগুলি সব জান্নাতি মানুষ হয়ে যাবে। তাই জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুলতান গাছ রহমতুল্লাহ আলাইহি চতুর্থ নম্বরে বলেন, সাধ্য মতো তাকওয়া পরহেজগারি করো। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি তোমার লেগে যায়, ওই মানুষটা কখনো মিথ্যা বলবে না, আল্লাহর ভয় হয়ে গেলে চুরি করবে না, ওই মানুষটা কখনো জিনা ব্যভিচারিতে যাবে না, ওই মানুষটা কখনো সুদের সংস্পর্শে যাবে না, ওই মানুষ অন্যের হক নষ্ট করবে না। কারণ জিদে সবসময় যদি আল্লাহর ভয় থাকে, মন থেকে তার বেরিয়ে আসবে, আল্লাহ আমি এখন আসি, মুহূর্তের সময় বিদায় নিয়ে চলে যেতে হবে। তাহলে কি জন্য আমার সম্পদের দরকার? কেন আমার বাড়ির দরকার, গাড়ির দরকার? এত হালাল হারাম সংমিশ্রণ করে সম্পদের মালিক হয়ে কোনো লাভ নেই। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও দুনিয়ার মানুষ, সেই দিনের দিকে তাকাও, তোমার দুনিয়ার কোনো সম্পদ তোমার কাজে আসবে না। ওই সম্পদ তখনই কাজে লাগবে, ওই সম্পদটা যদি দিনের পথে তুমি ব্যয় করো, সত্য পথে যদি খরচ করো। ওই সম্পদের কথা জামানার শ্রেষ্ঠ মুজাদ্দেদ সাবর সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি তার পাক জবানে বাগমারি পার্কের ময়দানে বলতেন, ও দুনিয়ার মানুষ, তোমার ওই সম্পদটা এমন জায়গায় জমা দাও, তার দুনিয়ার কোনো চোর ডাকাতে লুটে নিতে পারবে না। কাজেই তোমার ওই সম্পদ দিনের পথে খরচ করো, ব্যয় করো। কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খুললাম কালাম পাকের
দিয়েছেন দুনিয়ার মানুষ, তোমার জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়। সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি সকল কিছু প্র্যাকটিক্যালি দেখিয়ে গেলেন এই বিশ্বের মানুষ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দিগি, চিরস্থায়ী জিন্দিগি হলো আখিরাতের জিন্দিগি। এই জন্য আজকে যারা আমরা এই দোয়ার অনুষ্ঠানে ওয়ারসিকুল মজলিসে এসেছি, এই বাড়ির একজন মহামূল্যবান একজন ব্যক্তি ছিলেন আমার ভাইজানের আম্মা জান। কিছুদিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে দেন, সুবহানাল্লাহ বলবেন না? কারণ মা বাবা হলো সবচেয়ে দামি সম্পদ। মা বাবা এত দামি সম্পদ, আল্লাহ নিজে বলছেন যে তুমি আমার গোলামি করো, আমার হুকুম মানো, তোমার মা বাবার গোলামি করো, তার হুকুম মারো, মা বাবাকে বেশি বেশি করে খেদমত করো। খবরদার তোমার ওই মা বাবা যেন এক জাররা পরিমাণ তোমার প্রতি কোন শব্দ ব্যবহার না করে, তোমার প্রতি যেন জাররা পরিমাণ রাগ না করে। তুমি যদি তোমার ওই মার কাছ থেকে মাপ না নিতে পারো, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন তুমি যদি কাবার ইমাম হও তবু তোমার কোনো নাজাত হবে না। আল্লাহু আকবার। এই জন্য সেই মা বাবার হক আদায় করার জন্য আল্লাহ তাআলা তার প্রত্যেকটা সন্তানের উপরে নোটিশ জারি করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে নোটিশ জারি হয়েছে। আল্লাহ স্বয়ং নিজে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সম্মান করো, তার কথা মতো তোমার জীবন জিন্দেগিটা চালাও। আল্লাহ রাসূল বলেছেন তোমার মা বাবা যদি মুশরিকা হয়, দিন যদি না মানে, ইসলাম যদি না মানে, তারপরও তোমার মা বাবার সাথে তুমি অসৎ আচরণ ব্যবহার করতে পারবে না। ইসলাম তাকে কি মর্যাদা দিয়েছেন মা বাবার, সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা বাবা যদি দিন নাও মানে তবু তোমার মা বাবার খাবার বন্ধ করতে পারবে না, ঘর থেকে নামাই দিতে পারবে না। তাদের খাবার দাও, থাকার ব্যবস্থা করে দাও, চিকিৎসার ব্যবস্থা করো, তবু মা বাবার উপরে চোখ রাঙাইতে পারবে না। ইসলাম কি দেখেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সেই মা বাবার পেট থেকেই দুনিয়ায় নিয়ে এসেছেন। এই মা বাবার ঋণ আমরা কেউ শোধ করার মতো মানুষ হইতে পারি নাই। তাই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ কামেল ওলি আল্লাহ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি ওই আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক এমন একটা দরবার প্রতিষ্ঠা করে ওয়ারসিকুলের পথ জারি করে দিয়েছেন যে প্রত্যেক দিন একটা বান্দা শেষ শুধু আমল করবে আর 24 ঘন্টার মধ্যে 8 খতম কালাম পাকের নেকি তার সকল মা বাবা সকল পূর্বপুরুষের উপরে বিনা দ্বিধায় সওয়াব রিসানি করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সামান্য 3 মিনিটের ওজিফা যে পড়বে সে কোটি কোটি নেকি তার মা বাবা পূর্বপুরুষ তাম পৃথিবী কুল কায়নাতের উপরে দোয়া বক্সাবে। আর এই সন্তানের মা বাবার ঋণ তখনই শোধ হবে যখন সন্তান তার মা বাবার জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের হাতটা কবুল করে নিয়ে মা বাবার যদি জিন্দেগিতে কোনো অন্যায় থাকে, গুনাহ থাকে, সন্তানের ওসিলায় আল্লাহ মাফ করে মা বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাই সেই দরবার প্রতিষ্ঠা করেছেন শ্রেষ্ঠ মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি। আজকে আমরা সেই ওয়ারসিকুল মজলিসে এসেছি। আমি অনেক কথায় আলোচনা অনেক লম্বা করে ফেলেছি। আল্লাহর রাস্তায় আপনারা আমাকে মাফ করে দেবেন। আর আপনাদের কাছে একটাই দোয়া প্রার্থী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুদিন হায়াতের জিন্দেগিতে রেখেছেন আমার 5 কামেল মুর্শিদের নকশে কদম মুবারকে যেন চলতে পারি। আমাদের প্রত্যেকের সেই তামান্না থাকবে আল্লাহ তোমার ওলিদের পথ নির্দেশ যেন মেনে আমরা দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিকটা দাও। আর আল্লাহ তৌফিক না দিলে আমরা কেউ নামাজ বলেন, রোজা বলেন, কোনোটাই করা কিন্তু সম্ভব হবে না। যদি আল্লাহ রাজি খুশি থাকে সব করা আমাদের সহজ হয়ে যাবে। এই জন্য আমার সম্মানিত ভাইজান রয়েছেন, আমি বসি রেখে অনেক বেয়াদবি আলোচনা করে ফেলেছি, মুরব্বীরা আছেন। এই জন্য এই ওয়ারসিকুল মজলিসটা হলো খুব একটা নিয়ামতের মজলিস। একটা কথা, শেষ কথা বলি, আজকে যারা নতুন মানুষ এই মজলিসে বসেছেন আমাদের সাথে শুনে শুনে ওজিফায় শামিল হবেন, না জানি আল্লাহ মৃত্যু দিয়ে দিতে পারে। আমার মুর্শিদ কি বললেন? আল্লাহর ওলিরা যা বলে কথা কিন্তু আল্লাহ, এরা কখনো মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তাম পৃথিবীর মানুষ আপনার জন্য দোয়া করতেই থাকবে, দোয়া চাওয়া লাগবে না। ইলাহি রহমত জিয়াদা করো। যিনি এই ওজিফা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, একদিন পড়েছি মৃত্যু হয়ে যাইতে পারে, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে আমার আপনার? কথা বলেন না কেন? কিন্তু অগণিত পীর ভাই পীর বোন 26টা ভাষার অল পৃথিবী ব্যাপী এই হাক্কানি আঞ্জুমানের ছায়া তলে যোগদান করেছে। এই ওজিফা, এই নামাজ সব আমল করছে একজন আর একজনের অসাক্ষাতে 24টা ঘন্টা নদীর পানির স্রোতের মতো দোয়া চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি
এই দরবারের সাথে সম্পর্ক রাখতে পারি, বেশক আল্লাহ দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতে মুক্তির ফয়সালা করে দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হাক্কানে আঞ্জুমানের ছায়াতলে এসে কামেল মুর্শিদের নকশ কদম মুবারকে চলার তৌফিকটা দান করুক। আর আমি আরো দাওয়াত দিচ্ছি, আপনাদের বাড়ির কাছেই বাগমারি মানিকতলা ওলি আল্লাহ কি আছে আর দরবারটা কি আছে, আপনারা যাবেন, এক নজর দেখে আসবেন। যার চেহারা তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যেই মানুষের চেহারার দিকে তাকাইলে নবীর আদর্শের কথা স্মরণ হয়, সেই মানুষটা যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি সব দোয়া ফেরত দিতে পারি। যারা আমার জন্য শ্রম দিয়েছেন, আমার জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়ে আমার তাসবিহ তাহলিল পাঠ করে করে যারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বন্ধুর দোয়া কখনো ফেরত দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেন তার শেষ জামানায় নায়েবে নবীর সোহবতে থেকে জীবনটাকে শেষ করার তৌফিকটা দান করে। আমিন, আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ।